হ্যালো এভরিওয়ান, নির্ণায়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা নির্ণায়কের সবগুলা প্রপার্টি দেখছি। আজকে জাস্ট ওই প্রপার্টি গুলা ইউজ করে ম্যাথ সলভ শুরু করব। তো আজকে যে টাইপের ম্যাথ গুলা সলভ করব, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলা একাধারে তোমার বোর্ড এক্সামে আসবে, পাশাপাশি অ্যাডমিশনও আসবে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, অনেক বেশি অ্যাডমিশনে পরীক্ষায় আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুবই সুন্দর একটা ম্যাথ। তো এখানে একটু ভুল আছে, এখানে এই যে বলছে সমাধান করো, এটা আসলে ভুল। এখানে হচ্ছে সমাধান করা সম্ভব না, এটা হচ্ছে প্রমাণ করো বলতে হবে, বুঝছো? দুইটা কিন্তু দুই জিনিস। সমাধান করো যখন বলবে তখন বুঝতে হবে এক্স ওয়াই জেড চলকের মান বের করতে হয়। আর আমরা হচ্ছে এই পুরা নির্ণায়কটার মান জাস্ট জিরো দেখাবো, মানে প্রমাণ করব। এখানে দুইটা জিনিস হইতে পারে, হয় বলবে প্রমাণ করো অথবা বলবে দেখাও, বুঝছো? তো তুমি জাস্ট এদিকে খেয়াল করো আমি এটা কিভাবে সলভ করব। তার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে। তোমরা ছোটবেলায় লগ এর প্রপার্টি পড়ে আসছো, তাই না? লগ কে কিভাবে লেখা যায় বলো তো? সেটা আমরা মোটামুটি সবাই জানি, লগ কে এইভাবে লেখা যায়। ধরো যদি থাকে লগ এ, ঠিক আছে, মাইনাস লগ বি, এটাকে কিভাবে লেখা যায় বলো তো? লগ এর প্রপার্টি অনুযায়ী যখন বিয়োগ আকারে তারা থাকবে, তখন তাদেরকে ভাগ আকারে লেখা যায়। লগ লগ এ বাই বি হবে, তাই না? এটা মোটামুটি আমি আশা করি সবাই জানো, এটা না জানলে এই ম্যাথ সলভ করতে পারবা না। এইটুক জানলেই হবে, বুঝছো? এটা আমি একটু উপরে রেখে দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে লগ এর প্রপার্টি, এটা দিয়ে আমরা সলভ করা শুরু করব। তুমি জাস্ট এইদিকে তাকাও, আমি এখন ওই প্রপার্টিটাই অ্যাপ্লাই করা শুরু করব। তুমি এইদিকে তাকাও, আমি এটাকে কোশ্চেন ধরে নিলাম যে এই লাইনটাই হচ্ছে কোশ্চেন। পরের লাইন থেকে আমি সলভ শুরু করতেছি। দেখো আমি জাস্ট কি করব, তুমি তো জানো গতকালকে আমরা পড়ছিলাম যে কোনো দুইটা সারি যদি বিয়োগ করে দেই বা যোগ করে দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? এটা আমরা জানি। তাহলে আমি সেটাই করার ট্রাই করব। দেখো, আর সেটা করলে কি লাভ তুমি এটা একটু পরে দেখবা। দেখো উপরে লিখলাম লগ এক্স, আর নিচে কি লিখবো বলো তো? নিচে লিখবো লগ 2x মাইনাস লগ এক্স। বলো তো এটা কেন লিখছি? জাস্ট বিয়োগ করে দিছি, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে সবগুলাই তো বিয়োগ করতে হবে। তাহলে তোমাকে এখানে লিখতে হবে, ধরো লগ ওয়াই লিখলা, হ্যাঁ, আর নিচে লিখতে হবে লগ 2y, মানে সেখান থেকে প্রথমটা বিয়োগ করো, লগ ওয়াই। হ্যাঁ, এটাও করলাম। 3 নাম্বারে কি হবে, লগ এখানে জেড আছে, ইটস ওকে। আর এখানে কি হবে, লগ 2z, এই যে নিচেরটা থেকে বিয়োগ করতেছি 2z, সেখান থেকে উপরেরটা বিয়োগ করো, মাইনাস লগ জেড। এটা একটা প্রপার্টি অ্যাপ্লাই করলাম, মানে বিয়োগ করলে মান চেঞ্জ হয় না, কোনো সমস্যা নাই। ঠিক তেমনি আমি আরো একটা কাজ করব, নিচে যেটা আছে সেটার থেকে আবার 2 নাম্বারটা বিয়োগ করব, সেটাও পসিবল। দেখো নিচে যেটা করলাম সেটা হচ্ছে লগ 3x ছিল, হ্যাঁ, 3x মাইনাস লগ 2x লিখে দিলাম, বিয়োগ করলাম আর কি। আর এখানে লিখবো লগ 3y মাইনাস লগ 2y, আর এখানে লিখবো লগ 3z মাইনাস লগ 2z। এটা লিখলাম। এখন যেটা লাভ হয়েছে, কি লাভ হয়েছে বলতো? লাভ একটু পরে দেখবা, সমস্যা নাই। দেখো এটা আমি কমপ্লিট করলাম। আর তুমি পাশে নোট দিয়ে দিতে পারো। নোটটা হচ্ছে, দেখো আমরা তো একটা অপারেশন করছি, তাই না? একটা কিছু একটা করছি, সেই ক্ষেত্রে হচ্ছে দেখো, এই যে ধরো এখানে 2 নাম্বার সারিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে তো 2 নাম্বারটা এরকম ছিল, তাহলে তুমি লিখবা r2 প্রাইম, মানে 2 নাম্বার সারিটা, নতুন 2 নাম্বার সারি ইকুয়াল টু লিখতে হবে, কি করছিলাম বলতো? r2 থেকে r1 বিয়োগ করছিলাম, এটা লিখে দিবা। মানে 2 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করে নতুন সারি গঠন করছি, সেটা লিখবা। আবার নিচেরটাও তো চেঞ্জ করছি, 3 নাম্বার সারি, তাহলে সেটাও লেখো। তুমি এখান দিয়ে লেখো r3 প্রাইম, ঠিক আছে, r3 প্রাইম, মানে নতুন 3 নাম্বার সারিটা কিভাবে গঠন করছি, সেটা হচ্ছে 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিটা বিয়োগ করছি। এটা লিখে দিবা, তাহলে ভালো। তো এটা করে কি লাভ হয়েছে তুমি একটু পরে দেখবা। এখন এইদিকে তাকাও, আচ্ছা এইদিকে তাকাও এখন।
ইকুয়াল টু আমি যেটা লিখতে পারি, উপরে ইটস ওকে লগ এক্স ছিল সেটাই লিখলাম, সমস্যা নাই। এখন হচ্ছে আমি প্রপার্টি অ্যাপ্লাই করব। দেখো লগের এই যে দুইটা বিয়োগ আকারে আছে, তো বিয়োগ আকারে থাকলে কি করা যায়, ভাগ আকারে লেখা যায়। তো এক্স যদি এখানে এসে ভাগ হয়, এক্স এক্স কাটা হয়ে যাবে না, জাস্ট টু থাকবে, বুঝছো? তাহলে আমি এখানে লিখবো জাস্ট লগ টু, একবারে লিখে দিলাম। ঠিক তেমনি এখানে হবে লগ ওয়াই, লিখলা ওয়াই, নিচে কি হবে, লগ টু হবে। কারণ কি বলতো, এখানেও তো এই যে ভাগ হবে, ওয়াই ওয়াই কাটা হয়ে যাবে, এখানেও কি হবে, জেড জেড কাটা হয়ে যাবে, এটা যদি এখানে ভাগ হয় কাটা হয়ে জাস্ট টু থাকবে। তাহলে তুমি এখানে লিখবা লগ জেড, আর এখানে লিখবা লগ টু, ঠিক আছে? আর শেষে কি লিখবা, লগ 3/2। কেন 3/2 বলো তো? এই যে দেখো, এই যে 3x এর নিচে 2x টা ভাগ করো, তাহলে x x কাইটা 3/2 থাকবে, হ্যাঁ? তাহলে আমি সেটাই লিখলাম, লগ 3/2। এখানেও সেম ভাবে কি হবে, লগ 3/2, আর এখানে কি হবে, লগ 3/2। দেখছো কি লাভ হয়েছে? তুমি হয়তো এটা এখনো বুঝো না, একটু পরে বুঝবা। এদিকে দেখো, আপাতত এদিকে তাকাও। এখন তুমি এদিকে তাকাও তো, এই লাইনটা দিয়ে কি করা যায় দেখো। একটা মজার বিষয় দেখো, আমরা তো কমন নিতে পারি, তাই না? এদিকে দেখো, এখানে সবগুলো হচ্ছে লগ টু, তো সবগুলা যেহেতু সেম, কমন নেওয়া যাবে। আবার এখানে দেখো সবগুলা লগ 3/2, তাহলে সেটাও কমন নেওয়া যাবে। তাহলে তুমি এখানে লিখবা লগ টু ইন্টু লগ 3/2, এটা বাহিরে মানে কমন নিয়ে নিছি। আর ভিতরে কি লিখবা, উপরে লগ এক্স ছিল লেখো লগ এক্স, তারপরে লগ ওয়াই ছিল সেটাও লেখো লগ ওয়াই, তারপর হচ্ছে লগ জেড সেটাও লেখো, কোনো সমস্যা নেই। কিন্তু নিচে লিখতে হবে ওয়ান ওয়ান ওয়ান, এখানেও লিখবা ওয়ান ওয়ান ওয়ান। কি লাভ হয়েছে দেখছো? এখন বুঝবা কি লাভ হয়েছে। এই যে এদিকে তাকাও, মজার বিষয়টা খেয়াল করো। দেখো এখন দুইটা সারি কি হয়ে গেছে, সেম হয়ে গেছে না? তো আমরা তো একটা প্রপার্টি জানি, দুইটা সারি যখন কোন নির্ণয়কে সেম হবে, সেটার অ্যান্সার হবে জিরো। তাহলে অ্যান্সার কি হবে বলতো? এখানে বাহিরে লগ টু, ঠিক আছে, তারপর এখানে লগ 3/2 ইন্টু কি হবে, ইন্টু জিরো। তাহলে ওভারঅল জিরো দিয়ে গুণ করলে কি হবে, জিরো, শেষ। দেখছো কি সুন্দরভাবে সলভ করে ফেলছি। তুমি যদি, আমি বলি, তুমি যদি এক্সপার্ট হও, তুমি এই লাইনটা ডিটেলসে না দেখে শুরুতেই এই লাইন লিখতে পারবা, কোনো সমস্যা নাই। মানে একটা থেকে একটা বিয়োগ হয়ে এটা হয়ে যায়, তুমি প্রথমেই দেখাইতে পারো, কোনো অসুবিধা নাই। সেটা তোমার স্কিলের উপর ডিপেন্ড করে। আর তুমি চাইলে ধরো 3 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। অথবা 1 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করো, কোনো অসুবিধা নাই। অথবা 2 থেকে 3 বিয়োগ করো, কোনো সমস্যা নাই। যেভাবেই করো হবে, অনেকভাবে সলভ করা পসিবল। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা বুঝলে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, এটা সমাধান করতে বলছে, মানে এটার ভ্যালু কত সেটা বের করতে বলছে। তো এখানে যেই এই যে সাইনটা দেওয়া আছে, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে? এটা তুমি এই চ্যাপ্টারের সাথে পরিচিত না, এটা হচ্ছে সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার আছে জটিল সংখ্যা, হ্যাঁ? সেকেন্ড পেপার জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3, সেখানে তুমি এই কনসেপ্টটা পাবা। তা আপাতত তুমি এটা নিয়ে ডিটেলসে জানার দরকার নাই, এটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা সেখানে করব। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা, সেটা হচ্ছে ওয়ান প্লাস, যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই তিনটা যদি যোগ করি সেই যোগফলটা জিরো হয়। এটা তুমি ওই চ্যাপ্টারে দেখবে, আপাতত শুধু এইটুক মনে রাখবা। এখানে ওমেগা হচ্ছে এককের জটিল ঘনমূল বলে, এটা তুমি এখন বুঝবা না, পরে বুঝবে, এগুলো প্রুফ টুফ করতে হয়, ওখানে আছে। তুমি জাস্ট শুধু এইটুক মনে রাখবে এখন। এইটুক জানলে আমরা ম্যাথ শুরু করতে পারবো। তুমি এদিকে তাকাও, আমি শুরু করতেছি। দেখো ইকুয়াল টু আমি ধরলাম, আমি ম্যাথ শুরু করলাম। দেখো এখানে ওয়ান আছে, এখানে ওমেগা আছে, ওমেগা স্কোয়ার আছে, আবার এখানে ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান আছে। সব জায়গায় দেখো সেম টাইপের জিনিসই আছে, আগে পরে। তো আমি এক কাজ করতে পারি, আমি একটু চালাকি করে যেটা করতে পারি সেটা হচ্ছে শুরুতেই প্রথম যেই কলাম আছে এই কলাম বরাবর সবগুলা যোগ করে দিব, মানে বাকি দুইটা কলাম প্রথমটার সাথে যোগ করে দিব। দেখো তাহলে কি হবে বলতো, প্রথমেই আমি পেয়ে যাব প্লাস ওমেগা স্কোয়ার, এটা আমি শুরুতেই পাবো, কারণ এই যে এই তিনটাই যোগ করছি। এখানেও যদি তিনটায় যোগ করি সেম পাবো, এখানেও সেম পাবো।
তাহলে দ্বিতীয় লাইনে আমি সেম পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখানেও পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা পেয়ে গেছি। আর বাকিগুলা নর্মালি লেখো, এখানে ওমেগা ছিল, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 1, আর এখানে কি ছিল, ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটা লিখলাম। তাহলে দেখো তো এখন ক্যালকুলেশন করা তো অনেক সহজ হবে, তাই না? তুমি এদিকে তাকাও, আমি তো জানি যে এই ভ্যালুটা হচ্ছে জিরো, প্রথম এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, ঠিক আছে, এখানেও জিরো, জিরো। আর বাকিগুলা কি হবে, ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে তুমি বলো তো, তুমি যদি একটু চালাক হও, তুমি তো বুঝে গেছো যে অ্যান্সার কত হবে। অ্যান্সার হবে জিরো। কেন জিরো বলো তো? কারণ আমরা জানি একটা একদম প্রথম প্রপার্টি সম্ভবত এটা ছিল, যে কোনো একটা নির্ণয়কের যদি যে কোনো একটা কলাম বা সারির সবগুলা এলিমেন্ট যদি শূন্য হয়, সেই নির্ণয়কটার মান হবে শূন্য। শেষ। একটা প্রপার্টি দিয়ে করে ফেললাম। তুমি চাইলে এটা অন্যভাবেও করতে পারতা। দেখো, তুমি যদি সারি বরাবর যোগ করতা, এই যে এই বরাবর যোগ করতা 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাও হইতো। আমি তো নর্মালি এইভাবে যোগ করছি, তাই না? সারি বরাবর মানে কলাম গুলা যোগ করছি। তুমি যদি এইভাবে যোগ করতা তাহলেও কিন্তু হইতো। তাহলে তুমি উপরে 1 প্লাস ওমেগা স্কোয়ার পাইতা, এখানে ওমেগা 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার পাইতা, এখানেও সেম পাইতা, এখানেও পাইতা। তখন জিরো আসতো, এখানে জিরো 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 এরকম পাইতা। সেভাবেও করা সম্ভব, যেভাবেই করো হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। আহ এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন না? আচ্ছা, সরি। তো এটার সমাধান বের করতে বলছে, মানে হচ্ছে সমাধান বের করা মানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। দেখো, সমাধান বের করো মানে এক্স এর ভ্যালু বের করব, এবং ওরা নির্ণয়কটার মান কিন্তু শূন্য দিয়ে দিছে। তো এটা আমি সলভ করা শুরু করি। দেখো এদিকে তাকাও, তো ভয় পাওয়ার কিছু নাই, নর্মাল। এদিকে তাকাও, আমি কোশ্চেনটা কি আবার তুলবো? সে তুলবো না, আবার এখান থেকেই করে দিই। আমি ধরে নিলাম কোশ্চেনটা হচ্ছে এটা। এই যে দেখো, এটাই কোশ্চেন, এটা প্রথম লাইন। আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করি, তাহলে দ্বিতীয় লাইনটা এখানে লিখলাম। তো একটা মজার বিষয় দেখো, আমরা তো যোগ বিয়োগ করলে কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে আমি যোগ বিয়োগ করি। দেখো, যোগ বিয়োগ করলে ধরো 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, শূন্য হবে প্রথমে। আবার তাহলে এখানে পাবা এক্স মাইনাস এ, আবার নিচে পাবা কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর উপরে আবার জিরো পাওয়া। কেন? কারণ এই যে এটা থেকে এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করলাম, হ্যাঁ, আবারও জিরো পাইলাম। তাহলে নিচে পাবো, এরপরে পাবো এ মাইনাস বি, আর এখানে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটা বিয়োগ করলাম, ঠিক আছে। আর শেষে একটা কিন্তু ফিক্স থাকতে হবে, শেষে আর বিয়োগ করার সুযোগ নাই। দুইটার বেশি কিন্তু পারবা না। 3/3 হইলে শুধু দুইবার বিয়োগ করতে পারবা। 1b বি স্কোয়ার। এখন, সরি, এখন আমি যে অপারেশনটা করছিলাম, ঠিক আছে, সেইটা আমি এখানে নোট করে দিব। তুমি চাইলে লিখতে পারো। দেখো আমি কি চেঞ্জ করছি, 1 নাম্বার পুরো প্রোগ্রামটা চেঞ্জ করে ফেলছি, 2 নাম্বারও চেঞ্জ করছি। তাহলে আমি লিখবো C1 প্রাইম কলাম, 1 নাম্বার নতুন কলামটা কিভাবে করছি, সেটা হচ্ছে C1 মাইনাস C2, মানে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটা বিয়োগ করছিলাম। ঠিক তেমনি আমি দ্বিতীয়টা লিখে ফেলি, মানে C2 প্রাইম। সেটা কিভাবে করছি, সেটা হচ্ছে C2 থেকে C3 বিয়োগ করছি, মানে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। তেও একটু নোট করে দিলে ভালো, টিচারের বুঝতে সুবিধা হবে। তো পরের লাইন দেখো, আমি দেখো, তুমি বলতে পারো যে ভাই এটা কেন করলাম, এটা করলাম দেখো আমার দুইটা জিরো তৈরি হয়েছে। তো দুইটা শূন্য তৈরি হয়ে গেলে তো অনেক লাভ, তাই না? কারণ আমি জানি নির্ণায়ক বের করতে গেলে দুইটা যদি শূন্য হয়, এদেরকে নিয়ে আর ক্যালকুলেশনই করতে হবে না, অটোমেটিক শুধু এটা নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে, মানে হচ্ছে নির্ণায়ক বের করার সিস্টেম কি, যে কোনো একটা সারি বা কলাম চুজ করতে হয়, তাই না? তা আমি এই সারিটা চয়েস করব, করলে হচ্ছে জিরো নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়েও কাজ করতে হবে না, শুধু ওয়ান নিয়ে কাজ করব। তাহলে দেখো আমি শুরু করতেছি, ওয়ান নিয়ে কাজ করলাম। তাহলে ওয়ান বরাবর কলাম সারি বাদ, বাকি এটাই হবে, মানে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ওয়ান ইন্টু কি করতে হবে, ওয়ান ইন্টু হচ্ছে শুধু এটা থাকে, তাই না? এটা আর এটা গুণ করো, এই যে এই কলাম, তাহলে গুণ করলে কি হবে,
আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, সেটা ভালো হবে। দেখো গুণ করলে কি হবে, এখানে হচ্ছে এক্স মাইনাস এ, তার সাথে গুণ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু জটিল হয়ে যাচ্ছে না? আমার কাছে জটিল মনে হচ্ছে। তুমি এইভাবে না করে এইভাবে করো, সেটা আর একটু বেটার হবে। এদিকে দেখো, আমরা আর একটা কাজ আগে করতে পারি, সেটা হলো এদিকে দেখো, তুমি খেয়াল করো, এখানে হচ্ছে এক্স মাইনাস এ আছে, আবার নিচেও কিন্তু আছে, খেয়াল করছো? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এদিকে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস এ। এটা বুঝছো? মানে এ মাইনাস বি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে। তার মানে উপরে এক্স মাইনাস এ আছে, নিচেও কিন্তু আছে, বুঝছো? ঠিক তেমনি এখানে এ মাইনাস বি আছে, এখানেও কিন্তু আছে। তাহলে এগুলা কমন নেওয়া যাবে। দেখো আমি প্রথম কলাম থেকে কমন নিব এক্স মাইনাস এ, এখানে কমন নিলাম এক্স মাইনাস এ। আবার এখান থেকে কমন নিব এ মাইনাস বি, কারণ এ মাইনাস বি জিরোর মধ্যে তো অবশ্যই থাকে, জিরো ইন্টু এ মাইনাস বি, কোনো প্রবলেম আছে? আবার জিরো ইন্টু এক্স মাইনাস এ, কোনো প্রবলেম আছে? বুঝতে হবে এখানে সব জায়গায় এ মাইনাস বি আছে। তাহলে এখানে তুমি এ মাইনাস বিটা কমন নাও। এটা করলে লাভ কি বলতো? এই যে লাভটা এখন দেখবা, এখানে হচ্ছে জিরো থাকবে, এখানে ওয়ান থাকবে, আর এখানে হচ্ছে এক্স প্লাস এ থাকবে, ঠিক আছে? আর এখানে কি হবে, জিরো হবে, ওয়ান হবে, তারপর কি হবে, এখানে হবে এ প্লাস বি, কারণ এ মাইনাস বিটা নিয়ে নিছি, দুইটা হইল। তারপরে এটা মুছে ফেলি, আর লাস্টেরটা কি থাকবে, যেভাবে আছে সেভাবে রেখে দাও, ওয়ান বি বি স্কোয়ার। এখন কি লাভ হয়েছে বলো, এখন লাভ তো হয়েছে অনেক কিছু। এইদিকে তাকাও, এবার হচ্ছে খুব ইজিলি আমার জন্য অনেক ক্যালকুলেশনটা আরো সিম্পল হবে। এই বরাবর অপারেশন শুরু করব, এই যে এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে করব না, ওয়ান নিয়ে কাজ করব। আর বাহিরে তো এটা আছেই, কাজটা শুরু করি। এক্স মাইনাস এ মাইনাস বি, তারপরে হচ্ছে ওয়ান নিয়ে যখন কাজ করব, ওয়ান বরাবর কলাম সারে বাদ দাও, আর এটা প্লাস, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? তাহলে ওয়ান ওয়ানের মতোই থাকবে। তাহলে ওয়ান ইন্টু কি হবে, এই যে দেখো, ইন্টু এ বরাবর কলাম সারে বাদ দিয়ে ওয়ান ইন্টু এটা মানে এ প্লাস বি হবে। দেখো লিখলাম এ প্লাস বি, ঠিক আছে? এরপর মাইনাস, মাইনাস এইটা গুণ হবে ওয়ান ইন্টু এটা মানে এক্স প্লাস এ। তো এটাকে বিয়োগ করলে কি হবে, মাইনাস এক্স মাইনাস এ হবে না? এই যে করে ফেলছি। এখন এই ক্যালকুলেশনটা করি, দেখো ইকুয়াল টু তুমি লিখতে পারো বাহিরে এক্স মাইনাস এ, তারপর হচ্ছে এ মাইনাস বি। আবার এখান থেকে খেয়াল করো, এ এবং এ দুইটা বাদ, ঠিক আছে? এটা বাদ, তাহলে বি মাইনাস এক্স থাকে, তাই তো? তাহলে তুমি লিখতে পারো বি মাইনাস এক্স। এটা হচ্ছে নির্ণায়কটার ভ্যালু। এখন ওরা তো তোমাকে বলে দিছে একদম শুরুতে যে নির্ণায়কটার ভ্যালু শূন্য, তার মানে তুমি এটাকে শূন্য ধরতে পারবা, বুঝছো? তার মানে সেই ক্যালকুলেশনটা আমি এখানেও দেখাইতে পারি। এই যে দেখো, আমি এখন যেটা করবো এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে? তারপর বি মাইনাস এক্স, তিনটাকে আমি জিরো ধরে নিলাম, কারণ আমাকে বলে দিছে নির্ণায়কটার ভ্যালু জিরো। এখন যেটা করব, এই যে এ মাইনাস বি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, বুঝছো? এটা নিয়ে কাজ করার দরকার নাই, তুমি এটা বাদ দিয়ে দিতে পারো, অথবা দুই পাশে এ মাইনাস বি দিয়ে ভাগ করো, বুঝছো? তো এ মাইনাস বি দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এ, আবার বি মাইনাস এক্স। এখানে জিরো কেও যদি এ মাইনাস বি দিয়ে ভাগ করি, জিরোই থাকবে, বুঝছো? মানে এটা অটোমেটিক। অথবা তুমি এটা এই পাশে কি করলা, ভাগ করে দিলা, শূন্যকে এটা দিয়ে ভাগ করলে তো শূন্যই হবে। তা আলটিমেটলি দেখো এই দুইটার গুণফল হচ্ছে জিরো, তাহলে হয় এটা জিরো হবে, নাহলে এটা জিরো হবে। তো এক্স মাইনাস এ যদি জিরো হয়, এখান থেকে তুমি লিখতে পারো এক্স ইকুয়াল টু হবে এ। আবার বি মাইনাস এক্স, সেটা যদি জিরো হয়, তুমি লিখতে পারবা এক্স ইকুয়াল টু বি। তাহলে বলো তো এক্স এর অ্যান্সার কি হবে, এক্স ইকুয়াল টু এ বি, এই দুইটাই অ্যান্সার, বুঝছো? তো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝছো, এটা নিয়ে কনফিউশন নাই। তো এটা বুঝলে দেখো তো এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে। একদম সুন্দর একটা কোশ্চেন। তোমাকে হচ্ছে এইসব
এই যে ডিটারমিনেন্টের যে কোশ্চেন গুলা সমাধান করতে বলছে, মানে এক্স এর ভ্যালু বের করবা, এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা সিকোয়েন্স করতে হবে, একটা সিকোয়েন্স বের করার ট্রাই করবা। তা আমি সিকোয়েন্সটা আমি জানি তুমি হয়তো এখনো দেখতে পাচ্ছ না, জাস্ট একটা লাইন সলভ করা শুরু করবো, তুমি বুঝবা। এদিকে তাকাও, এদিকে তাকাও, তো আমি দেখো কি সুন্দর একটা কাজ করব। তিনটা যে কলাম আছে কলামটায় যোগ করে দেই। এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি, তার সাথে ওয়ান মাইনাস ওয়ান, দুইটা যোগ করলে কি হবে, এই দুইটা মিলে তো জিরো, শুধু এক্স মাইনাস থ্রিটাই থাকবে। তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি। এরপরে দেখো এখানে হচ্ছে ওয়ান আবার ওয়ান, দুইটা যোগ করলে টু, আবার এক্স মাইনাস ফাইভ, তিনটায় যদি যোগ করে দিই কত হবে বলতো, ওয়ান প্লাস এক্স মাইনাস ফাইভ, ওভারঅল যোগ করে দেখো এক্স মাইনাস থ্রি আসতেছে আবারও, তাহলে দ্বিতীয়টা এক্স মাইনাস থ্রি। তিন নাম্বারটা যোগ করো, দেখো সবই এটা এটা বাদ হয়ে যাবে, জাস্ট এক্স মাইনাস থ্রি থাকবে। তুমি কি খেয়াল করছো আমি যে তিনটা যোগ করলাম সেটা সুবিধাটা এখন দেখতে পাচ্ছি, মানে তিনটাই সেম হয়ে গেছে। সেম হয়ে গেলে তো অনেক লাভ আছে, একটু পরে দেখবা কমন নিতে পারবো। বাকিগুলা নর্মালি রেখে দিই, এটা ওয়ান, এটা এক্স মাইনাস ফাইভ, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা ওয়ান, এটা এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, দেখো ওভারঅল এখন এটা ক্যালকুলেশন করা অনেক ইজি হবে। এই যে এখন আমি এটা অবশ্যই কমন নিব, এক্স মাইনাস থ্রি সবার মধ্যে আছে, তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিলাম। তাহলে এখন কি হবে, এখানে হচ্ছে অনেক ওয়ান তৈরি হবে, ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে, এখানেও ওয়ান, এক্স মাইনাস ফাইভ ওয়ান, ঠিক আছে, তারপর কি হবে মাইনাস ওয়ান ওয়ান, এক্স মাইনাস থ্রি। তুমি চাইলে এখনই ক্যালকুলেশন করতে পারো, আদারওয়াইজ আর একটু আরো সুন্দর করে আরো ছোট করতে পারো, সেটাও সম্ভব। সেটা কিভাবে সম্ভব, তুমি এইদিকে থাকো। আর এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে তুমি যেই কাজটা করছো সেটা কিন্তু বলে দেওয়া উচিত, সেটা হলো এক নাম্বার যে কলামটা আছে সি ওয়ান প্রাইম, সেটা কিভাবে গঠন করছিলাম বলতো, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তিনটা কলাম যোগ করে দিয়েছিলাম, এটা তুমি বলে দিবা। এখন তুমি এইদিকে তাকাও, অনেক সুন্দর কিছু এখন তৈরি হয়ে গেছে, তুমি এইদিকে তাকাও। এখানে তুমি যেটা করতে পারো দেখো, অলরেডি যেহেতু এখানে অনেক বেশি ওয়ান আছে, ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, এটা থেকে এটা আবার বিয়োগ করো, দেখবা জিরো তৈরি হবে বেশি বেশি, ভালো হবে। বেশি বেশি জিরো তৈরি করতে থাকবা এইসব কোশ্চেনে। জিরো তৈরি করলে তোমার হচ্ছে ক্যালকুলেশন কষ্ট অনেক কমে যাবে। দেখো এখানে যদি এক থেকে এক বিয়োগ করি জিরো পাবো, জিরো। আবার তাহলে এখানে ওয়ান থেকে এক্স মাইনাস ফাইভ বিয়োগ করলে কি হবে বলো, মাইনাস এক্স প্লাস ফোর হয়ে যাবে, তাই না, এটাই হওয়ার কথা। তারপর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে নিচে আবারও জিরো পাবো, এই যে সুবিধা দেখছো। আর দ্বিতীয়বার কি করব জানো, আবার একটা কাজ করব, এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান, এবার কিন্তু বিয়োগ করব না, এবার যোগ করে দেই, যোগ করলে জিরো হবে, এই যে দেখো জিরো। আবার তাহলে এটা এটা যোগ করলে কত হবে, এক্স মাইনাস ফোর থাকবে, এক্স মাইনাস ফোর। আবার দেখো এটা এটা যোগ করলে কত হবে, এটা এটা যোগ করলে হবে এক্স মাইনাস টু। ওকে, এক্স মাইনাস টু, শেষেরটা ঠিক থাকবে, মাইনাস ওয়ান ওয়ান, এক্স মাইনাস থ্রি। এখানেও তুমি চাইলে নোট দিতে পারো যে আমি সি ওয়ান সেটাকে কি করছি, আবার কি করছি, সি ওয়ান থেকে সি টু বিয়োগ করছিলাম, আর সি টু কি করছিলাম, সি টু প্রাইম হচ্ছে সি টুর সাথে সি থ্রি যোগ করছি, অপারেশন গুলা বলে দিলাম আর কি। এখন দেখো অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে এখানেও বেশি জিরো আছে এখানেও জিরো আছে, যে কোনো একদিক থেকে কাজ করলেই হবে। তা আমি এটা চুজ করলাম, ঠিক আছে, তো এটা চুজ করলে কি হবে দেখো, বাহিরে এক্স মাইনাস থ্রি রাখলাম, আর এই বরাবর দুইটা নিলে এটা বাদ এটা বাদ, এটা নিয়ে কাজ করতে হবে না, শুধু এটা নিয়ে কাজ করব। প্লাস মাইনাস প্লাস, মানে যেভাবে আছে সেভাবেই থাকবে, আগে মাইনাস ওয়ান থাকবে, ঠিক আছে। এবার গুণ করো, এই বরাবর কলাম সারে বাদ, এটা এটা গুণ করতে হবে, খুবই ভয়ঙ্কর ব্যাপার, আর এটা এটা গুণ করলে তো জিরোই, তাহলে শুধু এটা এটা গুণ করলেই হবে। তাহলে গুণ করো, এই যে ফোর মাইনাস এক্স, তাই না, এটা ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু,
বাহিরে কি কিছু ছিল? আচ্ছা, এখানে অ্যান্সার কিন্তু জিরো বলছিল। ওকে, তাহলে আমি এটাকে জিরো ধরতে পারি, এই নির্ণয়টা জিরো ধরলাম। এখন একটু ক্যালকুলেশন করব, শেষ। এই যে এদিকে দেখো, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে যেটা হবে, এক্স মাইনাস থ্রি, মাইনাস তুমি উঠিয়ে দিতে পারো, এখানে মাইনাস এই পাশে মাইনাস পাঠিয়ে দিলে বাদ হয়ে যাবে জিরোর সাথে, বাদ দিতে পারো। হ্যাঁ, আমি উঠিয়ে দেই, মাইনাস বাদ দিয়ে দিই, ঠিক আছে। আর এই দুইটা কি হবে? আচ্ছা, এটা নর্মালি থাকুক, ফোর মাইনাস এক্স, তারপর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, শেষ। এখন তুমি বলো, তিনটা প্রোডাক্ট যদি গুণ আকারে জিরো হয়, তাহলে হয় যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জিরো হবে, বা এটা জিরো হবে, অথবা এটা জিরো হবে, অথবা এটা জিরো হবে। যে কোনো একজন জিরো হইলেও হবে, তিনজন জিরো হইলেও হবে, দুইজন জিরো হইলেও হবে, কোনো সমস্যা নেই। তো সবাইকে জিরো 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 ধরলে তুমি এক্স এর ভ্যালু কি পাবা? তুমি পাবা থ্রি, ফোর, টু। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তুমি এসব বুঝো, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই। দেখো, এই কোশ্চেনটার দিকে তাকাও, এখানেও সমাধান বের করতে বলছে। মানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে, মানে এক্স এর ভ্যালু কত হয়ে গেলে নির্ণয়কটার মান শূন্য হবে, এটাও বলতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক বেশি পরীক্ষা আসছে, তুমি এইদিকে তাকাও। এসব কোশ্চেন হচ্ছে তোমার চোখ কান খোলা রাখতে হবে, তুমি আসলে কি করবা। তোমার সামনে অনেক অনেক অপশন আছে। নর্মালি সবগুলা ম্যাথ হচ্ছে আমি কলাম দুইটা যোগ করে দিছিলাম এতক্ষণ। এটাও যদি তুমি কলাম সব যোগ করো, দেখবে সুন্দর একটা সিকোয়েন্স পাবা। তোমাকে আসলে একটা সুন্দর সম্পর্ক বা সিকোয়েন্স খুঁজতে হবে। তো এটা আবার অন্যভাবেও বের করা সম্ভব, আমি এবার অন্যভাবেই দেখাই, মানে কলাম গুলা যোগ না করে সারি যোগ করে দেখাই, সব সারি যোগ করে দিব, দেখবা তখনও সুন্দর কিছু আসবে। তুমি এইদিকে তাকাও, আমি শুরু করতেছি, আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইন আমি শুরু করতেছি, দেখো দ্বিতীয় লাইন কি হবে বলো। এই যে এখান দিয়ে শুরু করতেছি। দ্বিতীয় লাইন হচ্ছে আমি যেটা করব, শুরুতেই যে সারিটা আছে, এই সারিটার সাথে দ্বিতীয় তৃতীয় সবগুলা যোগ করে দিব। আগে কি করছিলাম, কলাম সব যোগ করছি, এখন উল্টা সারি একটার সাথে বাকি দুইটা যোগ করে দিব। তাহলে দেখো তো কি পাবো, এখানে হচ্ছে ফোর, এখানে টু, দুইটা যোগ করলে কত, সিক্স। সেই সিক্স যদি এটার সাথে যোগ করে থ্রির সাথে যোগ হয়ে নাইন, আবার আছে এক্স, তাহলে এক্স প্লাস নাইন হবে। একবারে করলাম, দেখো এখানে লিখবো এক্স প্লাস নাইন। আশা করি এটা বুঝছো, কি করছি, সব যোগ করছি। আবার এখানে ফোর, সেটার সাথে টু যোগ করো সিক্স, থ্রি যোগ করো কত হবে নাইন, এক্স যোগ করো কত হবে এক্স প্লাস নাইন, আগের মতোই। দেখো এখানেও আমি পাবো এক্স প্লাস নাইন। আবার দেখো টু থ্রি কত ফাইভ, ফাইভ এর সাথে ফোর যোগ করলে কত নাইন, আবার এক্স যোগ করো তাহলে এক্স প্লাস নাইন। তো তুমি দেখছো আমি যে একটা সিকোয়েন্স পেয়ে গেছি, সুন্দর না? তুমি যদি এইভাবে যোগ করতা তাও হইতো, থ্রি ফোর কত সেভেন, দুই নয়, এক্স, তাকে এক্স প্লাস নাইন পাইতা, তখন সবগুলো এক্স প্লাস নাইন এখানে আসতো, বুঝছো, এখানে আসতো। ওকে, তো এখন, হ্যাঁ এটা তো হয়ে গেছে, এবার কি করব, আর কিছু করতে হবে না, বাকিগুলো নর্মালি লিখে দাও। এটা হচ্ছে ফোর, এটা টু, এখানে টু প্লাস এক্স, এখানে হচ্ছে থ্রি, থ্রি ফোর প্লাস এক্স, তুলে ফেলছি। পাশে একটু নোট দিয়ে দিও, হ্যাঁ। নোটটা কি হবে বলো, নোটটা হচ্ছে এবার রো, হ্যাঁ, আর ওয়ান প্রাইম, মানে প্রথম সারিটা, এই যে প্রথম সারি চেঞ্জ হয়ে গেছে, এই যে এটাই তো চেঞ্জ হয়েছে, বাকিগুলো কিন্তু চেঞ্জ করি নাই। আর ওয়ান প্রাইম কি করছে, আর ওয়ান এর সাথে আর টু আর থ্রি তিনটা সারি যোগ করে দিছিলাম, এটা বলে দিবা আর কি। তো এখন কি করব বলো, জাস্ট কমন নিব, তাই না? যেহেতু এত সুন্দর জিনিস পড়ে আছে, এটাকে কাজে লাগাই, কমন নাও। তাহলে কমন নিলে হবে এক্স প্লাস নাইন, এটা কমন নিয়ে বাইরে রাখলাম। তাহলে বলো ভিতরে কি হবে, ঠিক আছে, ভিতরে এখন তো সব ওয়ান হবে, ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। আর এখানে কি হবে, ফোর, টু প্লাস এক্স, থ্রি, টু, থ্রি, ফোর প্লাস এক্স, শেষ। এখন এখনো দেখো জিরো টিরো হয় না, তো আমার তো টার্গেট বেশি বেশি জিরো তৈরি করা, জিরো করলে আমার জন্য অনেক সুবিধা, ক্যালকুলেশন কষ্ট কমে আসে। তো জিরো করার জন্য কোথায় করবো, দেখি পরের পেজে করি।
তুমি এদিকে দেখো দেখো আমি জিরো কিভাবে করতে পারি। এখানে এক্স প্লাস নাইন ইটস ওকে থাকুক। এবার জিরো বানাবো কিভাবে? জিরো অনেক ভাবে বানানো যায়। তুমি এইভাবে দেখো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলেই তো শূন্য, আবার এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করলেই তো শূন্য। এটাই করব, এত ঝামেলার দিকে না যাই। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলাম শূন্য, তাহলে এখানে তো কি হবে, মানে হচ্ছে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে তো এটা থেকেও এটা বিয়োগ করতে হবে, এটা থেকেও এটা বিয়োগ করতে হবে। তাহলে পরের লাইন কি হবে, ফোর থেকে এটা বিয়োগ করলে কি হবে, টু মাইনাস এক্স হবে। বিয়োগ করে দেখো, তাহলে এটা হবে টু মাইনাস এক্স। আবার নিচে টু থেকে থ্রি বিয়োগ করলে কত হবে, মাইনাস ওয়ান। হ্যাঁ হয়েছে। এবার দ্বিতীয়টা দেখো, এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করব, তাহলে আবারও শূন্য আসবে, দেখো শূন্য। তারপরে এখানে টু প্লাস এক্স থেকে থ্রি বিয়োগ করো, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে। আর নিচে কি হবে, থ্রি থেকে এটা বিয়োগ করো, তাহলে কি হবে, মাইনাস এক্স মাইনাস ওয়ান। মাইনাস এক্স মাইনাস ওয়ান। আর শেষের লাইনটা ঠিক থাকবে, ওয়ান থ্রি ফোর প্লাস এক্স। তুমি চাইলে এখানে কি করতে পারো, এখানে তুমি এই যে যা করছো তা বলে দিতে পারো। কি করছিলাম বলো তো, এখানে করছিলাম হচ্ছে কলাম বিয়োগ করছি। ওকে, সি ওয়ান প্রাইম সমান কি লিখছি, সি ওয়ান থেকে সি টু বিয়োগ করছি। আবার সি টু প্রাইম সেটা সমান লিখবা সি টু থেকে সি থ্রি বিয়োগ করছি, মানে কলাম বিয়োগ করছি। তো মোটামুটি এখন অনেক জিরো হয়ে গেছে, আর কাজ করার দরকার নেই। এই সারিটা আমি চয়েস করলাম, এটা নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়েও হবে না, শুধু ওয়ান নিয়ে কাজ করলে হবে। ওকে, ওয়ান নিলে তো ওয়ানই হবে, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস নাইন বাহিরে। ওয়ান তো না লিখলেও হয়, আচ্ছা লিখলাম। ওয়ান বরাবর কলাম সারে বাদ দিলে এখন এটা এটা গুণ হবে। এটা এটা গুণ করলে তো খুবই ভয়ঙ্কর, কিন্তু করো, কিছু করার নাই। টু মাইনাস এক্স, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান, গুণ করলাম মাইনাস, এটা এটার গুণফলটা কি করতে হয়, মাইনাস হয়। মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাস মাইনাস ওয়ান, আচ্ছা ওকে সমস্যা নেই। এটা এটা গুণ করলে কি হবে বলো, গুণ করলে হবে, নেগেটিভ দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়ান হবে। ঠিক আছে, তো গুণ করো, গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়ান হয়েছে। হ্যাঁ, ইকুয়াল টু কত লিখবো বলো তো, এটাই কিন্তু নির্ণায়কের ভ্যালু পুরাটা। সেই নির্ণায়কের ভ্যালুটা কিন্তু জিরো দেওয়া ছিল, তাই আমি কিন্তু এখন জিরো লিখতে পারি। আমি লিখবো ইকুয়াল টু জিরো, শূন্য। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করব, কিভাবে করা যায় বলো। এদিকে তাকাও, বাহিরে ইটস ওকে এক্স মাইনাস নাইন। আর এই ক্যালকুলেশনটা গুণ টুন করলে কি হবে দেখি। সে চোখ বন্ধ করে গুণ করে, টু দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস টু এক্স। তাহলে মাইনাস টু এক্স, আবার টু দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে কি হবে, মাইনাস টু। আবার মাইনাস এক্স দিয়ে মাইনাস এক্স কে গুণ করলে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ এক্স স্কোয়ার। আবার মাইনাস এক্স দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে প্লাস এক্স হবে, মাইনাস মাইনাস প্লাস এক্স হয়ে যাবে এখানে, আর মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন একটু ক্যালকুলেশন দেখো তো কোনো কাটাকাটি যায় কিনা। এখানে দুইটা এক্স, এক্স এক্স যোগ করে টু এক্স, সেই টু এক্স এর সাথে বাদ হয়ে যাবে, শেষ। তাহলে এখানে আর কি থাকে, মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি, আর এক্স স্কোয়ার থাকবে। ওকে, তাহলে শেষ ম্যাথ। তাহলে অ্যান্সারটা এখানে এক্স প্লাস নাইন, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি থাকবে, শেষ, ইকুয়াল টু জিরো। এখন তুমি দেখো, এই দুইটা যদি জিরো হয় তাহলে হয় তাদেরকে আলাদা আলাদা ভাবে জিরো ধরে সলিউশন বের করব। এটাকে জিরো ধরলে কি হবে, এটাকে জিরো ধরলে তুমি পাবা এক্স ইকুয়াল টু মাইনাস নাইন। ঠিক আছে, আর এটাকে যদি জিরো ধরো তাহলে এক্স স্কোয়ার সমান পাবা থ্রি, মানে তুমি পাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার থ্রি, শেষ। তাহলে এইটাই অ্যান্সার। অ্যান্সার হবে কত, অ্যান্সার এই যে এখান দিয়ে লিখতেছি দেখো, অ্যান্সার হচ্ছে মাইনাস নাইন কমা প্লাস মাইনাস রুট থ্রি, শেষ, এটাই অ্যান্সার। তো এই কোশ্চেন কিন্তু পরীক্ষা অনেক আসছে, খুব বেশি কঠিন না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা দেখো,
এটা কিন্তু নতুন, দেখো এখানে বলছে বিস্তার না করে প্রমাণ করে এটা সমান 0। তো বিস্তার না করে প্রমাণ সেটা আবার কি? বিস্তার না করা মানে কি? দেখো আগের ম্যাথটার দিকে তাকাও। দেখো আমরা ম্যাথ করতে করতে কোনো এক সময় কিন্তু একটা সারিকে চয়েস করছি, তাই না? চয়েস করে সেটার সাপেক্ষে যেই কাজটা করছি সেটাই আসলে বিস্তার বুঝাইছে। এখন তুমি এটা করতে পারবা না কোনো সারির সাপেক্ষে বা কলামের সাপেক্ষে, তুমি কোনো কাজ করতে পারবা না। আগে যেমন এই সারিটা নিছিলাম, এই দুইটা জিরো বাদ হয়ে জাস্ট ওয়ানের সাপেক্ষে কলাম সারি বাদ দিয়ে এগুলা নিয়ে গুনটুন করে সলভ করছি না, এই কাজটা তুমি করতে পারবা না। মানে এই যে যেই কাজটা করছিলে এটা হচ্ছে বিস্তার করা, এখন হচ্ছে তুমি বিস্তার করতে পারবা না, না করেই সলভ করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? দেখো, তোমার সবসময় হচ্ছে এসব ম্যাথে চোখ কান খোলা রাখতে হবে, শেষ। তোমার কিভাবে কি করলে একটা সুন্দর সিকোয়েন্স পাবো সেটা আমি দেখবো। তুমি এইদিকে তাকাও, মনে করো এখানে এ আছে, তাই তো? এখানে আবার দেখো মাইনাস এ আছে, দেখছো কি ইন্টারেস্টিং? তার মানে এই দুইটা যদি যোগ করি এটা কিন্তু চলে যাবে। আবার এখানে দেখো বি আছে, মানে মাইনাস বি, এই বিটা যদি যোগ করি সেটাও চলে যাবে। আবার এখানে দেখো মাইনাস সি, এখানকার সি যদি যোগ করি সেই সিটা চলে যাবে। তাহলে এই যে সুন্দর একটা সিকোয়েন্স পাইলাম, এটাই করব আমি। দেখো আমি এটাকে ধরলাম প্রথম লাইন, এরপরে দ্বিতীয় লাইন শুরু করতেছি, দেখো। ওকে, দ্বিতীয় লাইন, এদিকে তাকাও। দ্বিতীয় লাইন ফার্স্টে হচ্ছে টু, ইটস ওকে টু লিখলাম, এরপর হচ্ছে থ্রি, এরপর নাইন, তিনটাই লিখলাম। এখানে এবিসি সেটা লেখো, কোনো সমস্যা নাই। 3 নাম্বারে গিয়ে যেটা করব, এই যে যোগ করলাম যোগ করলাম যোগ করলাম, তাহলে তোমার এ বি সি ওটা চলে যাবে, জাস্ট এখানে থাকবে 6, এখানে থাকবে 9, এখানে থাকবে 27। ঠিক আছে? তো 27 না, তো শেষ। এটার পাশে তুমি একটু হেডলাইন, সরি নোট করে দিও, হ্যাঁ। নোটটা কি লিখতে পারো? নোট হচ্ছে 3 নাম্বার কলামটা C3 প্রাইম, সেটা কিভাবে করছিলাম? সেটা হচ্ছে C3 এর সাথে C2 মানে 2 নাম্বার কলামটা যোগ করে দিছি, এটা লিখে দিবা। এখন কিন্তু ম্যাথ অলরেডি শেষ, তুমি হয়তো এখনো বুঝতে পারো না যে কেমনে আবার শেষ হইলো। ফার্স্ট অফ অল তুমি চাইলে এখান থেকে 3 কমন নিতে পারো, এই কলামটা থেকে 3 কমন নিলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 9, মানে এটার সাথে মিলে যাবে। আর সেটাও যদি না করতে চাও তাও হবে, তুমি বলে দিবা যে এটা হচ্ছে এটা 3 গুণ। দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 নং 27, মানে এম গুণিতক, মানে 3 গুণিতক। এটা আমরা প্রপার্টি দেখছিলাম, যদি কোনো একটা কলাম বা সারি যদি অন্যটার এম গুণিতক হয়, ঠিক আছে, মানে কোনো একটা সংখ্যার গুণিতক হয়, তখন সেটার অ্যান্সার হয় 0। মানে ওই প্রপার্টি ইউজ করে তুমি বলতে পারো 0। মানে তুমি যদি এখনই এটার অ্যান্সার 0 লেখো হবে। আর যদি সেটা তোমার বুঝতে কষ্ট হয় তুমি চাইলে এক কাজ করতে পারো, আমি এক লাইন তোমার জন্য বেশি করতেছি, দেখো। তুমি চাইলে 3 কমন নিতে পারো বাহিরে। ওকে, বাহিরে 3 কমন নিলে কি হবে? এখানে 2 থাকবে, 3 থাকবে, 9 থাকবে, এখানে এ থাকবে, বি থাকবে, সি থাকবে। আর এখানে যেহেতু 3 কমন নিছি, এটা হবে 2, এটা 3, এটা 9। এখানে একবার 2, 3, 9। তাহলে এখন এখন কোন প্রপার্টি? যে দুইটা কলাম আসলে সেম, এই কলাম সেম। তো দুইটা কলাম সেম হলে আমরা জানি অ্যান্সার 0 হয়, ঠিক আছে? তো অ্যান্সার 0 হলে কি হবে? এই যে ইকুয়াল টু 3 × 0, 3 × 0 = 0, শেষ। এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝছো, সুন্দর একটা কোশ্চেন ছিল। আজকে এই পর্যন্তই, আজকে আমরা নতুন ম্যাথ দেখবো না, নেক্সট ক্লাস থেকে সুন্দর সুন্দর ম্যাথ আছে, এগুলো আমরা সলভ করব, বিস্তার না করেই সলভ করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।